আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য থেকে সৃজনশীল প্রশ্ন। এসএসসি পরীক্ষা 2022 সালে এই প্রশ্নটা মূলত এসেছিল এবং এই প্রশ্নটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক সময় দেখা যায় বিগত সালের প্রশ্নের সাথে মিল রেখে পরবর্তী বছরের প্রশ্নগুলো মূলত করে আর কি। যাই হোক, তাহলে এখানে কি কি তথ্যগুলো দেয়া আছে এটা দেখি এবং কিভাবে আমাদের এই প্রশ্নের সমাধানটা দিতে হয় সেটা আজকে আমরা দেখবো আর কি। তাহলে এখানে শুরুতেই বলছে যে জনাব আনিস 4 বছর পর 80,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে আমাদের বর্তমান মূল্য বের করতে হবে না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। দেখো, স্পষ্টভাবে বলা আছে 4 বছর পর। 4 বছর পর যেহেতু কথাটা আছে, 4 বছর পর কয় টাকা পাবে? 80,500 টাকা। তাহলে এই 4 বছর পর যে তুমি পাবা, এটা কি বর্তমান মূল্য না এখানে ভবিষ্যৎ মূল্য টাকাটা দেওয়া আছে? যেহেতু এখন থেকে আমি 4 বছর পরে পাবো, তার মানে এই টাকাটা দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য। এখন এটা দ্বারাই বুঝি যেহেতু অঙ্কে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তার মানে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এবার আবার দেখো, প্রশ্ন বলছে যে 80,500 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এই প্রশ্নটা কিন্তু বললেই স্পষ্ট হবে যে আমাদের কিন্তু এখানে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়, তার মানে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা স্পষ্টভাবে বলা আছে। যেহেতু কোনো প্রশ্ন যদি ভাবে বর্তমান মূল্যের কথা স্পষ্টভাবে বলা না থাকে, তাহলে তোমরা বলবা যে যেহেতু আজ থেকে 1 বছর পরে যে টাকাটা পাবে, আজ থেকে 3 বছর পরে যে টাকাটা পাবে, তার মানে ওইটা কিন্তু ভবিষ্যৎ মূল্য হবে এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা লাগবে। যাই হোক, এবার আছে এজন্য তিনি দুটি ব্যাংকের তথ্য সংগ্রহ করলেন। হাসি ব্যাংক বার্ষিক 7.5% হারে সুদ প্রদান প্রস্তাব করেছেন। তার মানে এখানে হাসি ব্যাংকে টাকা জমা রাখলে 7.5% বার্ষিক হারে তোমার এখানে মূলত কি করবে? সুদ ধার্য করবে, অর্থাৎ তারা সুদ মাত্র একবারই ধার্য করবে বছরে। এবার আছে যে অপরপক্ষে খুশি ব্যাংক 7% হারে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছেন। তার মানে এখানে খুশি ব্যাংক আছে, সে 7% সুদ দেবে এবং 3 বছর পর পর মূলত এখানে 3 মাস পর পর মূলত এখানে সুদ এবং আসলের উপর আবার সুদ ধার্য করবে। তার মানে এটা মূলত তোমার হবে চক্রবৃদ্ধিতে। ঠিক আছে, তাহলে ক নম্বর প্রশ্নটা এখানে বলছে যে সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় কোন পদ্ধতিতে? এই একটা খ নম্বর প্রশ্ন বলছে যে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমন্বয় কেন ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন উত্তর আমি তোমার একটু পরে দেব। এরপর আসি গ নাম্বার, জনাব আনিসকে বর্তমানে হাসি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করো। যেহেতু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, অনেক প্রশ্ন হয়তোবা নাও বলা এরকম উল্লেখ থাকতে পারে। এবারে আছে থাকতে পারে এভাবে, জনাব আনিসকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, বর্তমান কথার উল্লেখ নাই। তার মানে আমরা কিন্তু একটু আউলে যেতে পারি, বাট এখান থেকে দেখার পরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এবার আসি গ নাম্বারে, বলছে কোন ব্যাংকে জমা রাখা জনাব আনিসের জন্য যুক্তিযুক্ত। এটা গাণিতিক বিশ্লেষণ ভাবে মতামত দিতে বলছে। তাহলে এটা দ্বারা বুঝছি যে এটা যেহেতু বর্তমান মূল্য নির্ণয় করতে হয়, এখানে আমাদের গ নাম্বার দুইটা যে ব্যাংক আছে, দুইটা ব্যাংকের হাসি এবং খুশি, এই দুইটার বর্তমান মূল্য নির্ণয় করে তারপর যেই ব্যাংকটা মূলত কম টাকা জমা রেখে 4 বছর পর 80,500 টাকা পাবো, ওই ব্যাংকে মূলত অর্থ জমা রাখা এই তোমার জনাব আনিসের জন্য মূলত লাভজনক হবে। এটা গাণিতিকভাবে আমাদের ব্যাখ্যা দিতে হবে। ক নাম্বার উত্তর হবে যে সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে। এরপরে খ প্রশ্ন উত্তরে যাব, বলছে যে মূলত সুদের হারের কারণে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হয় না। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। আজকের 100 টাকার মূল্য 1 বছর পর 100 টাকা থাকবে না, কেননা ব্যাংকের সুদের হার যদি হয় 10%, তাহলে এখনকার 100 টাকা 1 বছর পর হবে 110 টাকা। তাই অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। তাহলে শুরুতেই আসে এখানে গ নাম্বার বলছে জনাব আনিসকে বর্তমানে হাসি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে।
নির্ণয় করতে বলছে। তার জন্য আমি এখানে আগে থাকতে লিখে নিয়েছি যে হাসি ব্যাংকের প্রস্তাবে বর্তমান মূল্য নির্ণয়। হাসি ব্যাংকের প্রস্তাবে বর্তমান মূল্য যখন আমরা নির্ণয় করব ব্যাংকের, এখানে কথাটা এরপরে দেখো এই কথাটা লেখার পরে দ্বিতীয় ধাপ হলো তোমার এখানে। এখানে লেখার পর তুমি লিখবা অবশ্যই এখানে যে 4 বছর পর ৮০,৫০০ টাকা দেওয়া আছে এটা হবে ভবিষ্যৎ মূল্য। এটা আমি লিখে নিয়েছি ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান অর্থাৎ ফিউচার ভ্যালু। এফবি সমান সমান টাকা আছে কত ৮০,৫০০ টাকা। এই ৮০,৫০০ টাকা লিখে নেব। এরপরে সুদের হার। সুদের হার যেহেতু আমি হাসি ব্যাংকে নির্ণয় করতে আসছি, দেখো হাসি ব্যাংকের আছে কত ৭.৫%। তার মানে এখানে সুদের হার ধরে নেব ৭.৫%। আমরা যদি এটারে যারা ফিনান্স করে তারা জানি বাংলায়, তাহলে 0.075। ঠিক আছে। এরপরে মেয়াদকাল এন। মেয়াদকাল এখানে আছে কত দেখো 4 বছর। তাহলে আমরা এখানে এর মান 4 ধরতে পারি, বা এখানে 4 বছর লিখলে কোনো সমস্যা নাই। এই গেল। এখন এখান থেকে আমাদের আর কোনো তথ্য যেহেতু দেয়া নাই, তার মানে আমাদের প্রথমে লিখবো এরপরে যে এই গেল প্রথম ধাপ, এই গেল দ্বিতীয় ধাপ এবং এই গেল তৃতীয় ধাপে আমরা শুরু করব। তৃতীয় ধাপে এসে তোমরা সূত্রটা প্রয়োগ করবা যে আমরা জানি বর্তমান মূল্য এফবি সমান সমান, এখানে পিবি সরি, বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি ভাগ ডিভাইডেড হবে 1 প্লাস আই। এখানে এফবি আমরা মূল্য পাইছি কিন্তু ৮০,৫০০ টাকা। ৮০,৫০০ টাকা ব্র্যাকেট এরপরে ১ যোগ আই। আই মানে সুদের হার। সুদের হার আমরা এটা ভাঙাচ্ছি কত হয়েছিল যে 0.075। এরপরে আছে কত, এবার আছে পাওয়ার হবে এন, সরি অনেক মিস্টেক আসলে, পাওয়ার আছে এন হবে। তাহলে এন এর মান আমরা ধরে নিচ্ছি কত 4। তাহলে এন এর মান এখানে আমরা ধরবো মূলত 4। এখন আমরা চাইলে এটারে একত্রে ক্যালকুলেটরে ভাগাইতে পারি, আবার আলাদা আলাদাও ভাগাইতে পারি। আমি দুইটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দেব। প্রথমে দেবা ৮০,৫০০, তারপরে ভাগ দেবা, ভাগ দেওয়ার পরে ব্র্যাকেট দেবা ১ যোগ 0.075 নেয়ার পরে ব্র্যাকেট দেবা, ব্র্যাকেট দেওয়ার পরে পাওয়ার দেবা, এই যে পাওয়ারটা এই পাওয়ার দেবা আছে কত 4। তাহলে হয় তোমার ৬০,২৭৮ টাকা বা ৭৮ দশমিক, এখানে যে ৪ আছে আমার ৪ নিলেও হয়, বা দশমিকের পর ৪ না নিলেও কিন্তু হবে। তাহলে আমি এখানে যেহেতু একেবারে করাইছি, আমি তোমাদের এটা না দেখাইয়া আমি এটার বাইরে বাইরে করে একটু দেখাই। সেটা উপরে লিখবা ৮০,৫০০ টাকা। আর অবশ্যই তোমরা খাতায় যখন করবা, পরীক্ষার খাতায় ভাগাই ভাগাই করবা। আমি যেভাবে আগে দেখাইছি ওইভাবে একত্রে করবা না। এরপর কাজ হচ্ছে আমার নিচের কাজ। প্রথম ৮০,৫০০ টাকার পরে আমার নিচের কাজটা করব। তার জন্য প্রথমে দিতে হবে ব্র্যাকেট 1 প্লাস 0.075, এবার ব্র্যাকেট পাওয়ার দেবা 4। তাহলে হয় ১.33৫৪। আমি নেব ১.335। ৫ এর পরে যেহেতু ৪ আছে আমি আর নেব না, দশমিক বা ৩ সংখ্যা নেব, ৪ সংখ্যা নিলেও কোনো সমস্যা নাই। এখন এখানে শুরুতে কাজ হবে তোমার ৮০,৫০০ লিখবা, ৮০,৫০০ ভাগ দেবা ১.335। তাহলে হয় দেখো ৬০,২৯৯.৬২ টাকা। এখানে আমরা চাইলে কিন্তু এক যোগও করতে পারি, আবার 0.62 দিলেও হবে। ঠিক আছে। তাহলে আমি সমান সমান দেই, হয় কত ৬০,২৯৯.৬, যেহেতু ২ পরে দশমিক পরে ৬২৫ আছে, আমি এখানে ৬৩ লিখতে পারি, আর এখানে লিখবো টাকা। এখন একটা কথা বলি, আমরা যদি এখানে একত্রে করি, একত্রে ভাঙাই, আর এভাবে আলাদা আলাদা যদি ভাঙাই, টাকাটা হয়তো একটু কম বা বেশি হবে, ২-১ টাকা বেশি বা কম হবে। তাহলে লিখতে পারি কি, অতএব হাসি ব্যাংকের প্রস্তাবে বর্তমান মূল্য ৬০,২৯৯.৬২ টাকা। তার জন্য কিন্তু তোমার উত্তরে কোনো প্রভাব ফেলবে না, তোমার অঙ্ক ভুল হবে না। এই গেল মূলত আমাদের গ নাম্বার। এখন আমরা এখান থেকে গ নাম্বার প্রস্তুত করব। আমরা গ নাম্বার প্রশ্ন উত্তর দেব। বলছে কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব আনিসের জন্য যুক্তিযুক্ত
গাণিতিক বিশ্লেষণে মতামত দাও। তার মানে এখানে গণনা পরাজয় আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। তার জন্য খালি এখানে একটু নাম পান, যেহেতু এখানে হাসি ব্যাংক আছে, এখানে আমরা লিখবো খুশি ব্যাংক। ঠিক আছে, খুশি, আর এখানে দেব গহ নাম্বার, যেহেতু আমরা প্রস্তুত করতে আছি গহ নাম্বার দিয়ে দেব। তাহলে এখন কি লিখছি যে খুশি ব্যাংকের প্রস্তাবে বর্তমান মূল্য নির্ণয়। এখানে ওই সেম আগের মতনই হবে, খালি একটু পার্থক্য আছে, সেটা হলো এখানে সুদের হার, এটা পার্থক্য আছে। সুদের হার অবশ্যই পার্থক্য হবে, ব্যাংক যেহেতু আলাদা। তাহলে ভবিষ্যৎ মূল্য আছে ৮০,৫০০ টাকা, সুদের হার আই মানে এখানে দেখো খুশি ব্যাংকের সুদের হার আছে কত ৭%। তাহলে আপনি এখানে ধরতে পারি কত ৭%। এটা যদি বাংলায় বাদ দিয়া তাহলে হয় যে ০.০৭ বা ০.০৭ নিলেও কিন্তু হবে। এবারে মেয়াদকাল এর সমান আছে কত ৪ বছর। এখানে একটা কথাই শুধু বাড়বে, সেটা হলো ৩ মাস অন্তর, মানে ৩ মাস পর পর সুদ ধার্য করে। এজন্য এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, এই কথাটা একটু বাড়তি লিখতে হবে। বছরের চক্র বৃদ্ধির সংখ্যা, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এখানে চক্রবৃদ্ধি আমরা লিখি এম, আর এখানে ব্র্যাক সমান সমান দিয়ে লিখতে পারি কত, এখানে ৩ মাস অন্তর হয় বা ৩ মাস অন্তর অন্তর হয়, তার মানে এম এর মান দিতে হবে ৪, কারণ আমরা জানি ৩ ৪ ১২, তার মানে বছরে কয়বার সুদ মূলত ব্যাংকে টাকা জমা রাখতে হয় ৪ বার। কত ৪। ঠিক আছে, এখন এখানে সূত্র আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান সমান এফবি। ঠিক আছে, এতটুকু ঠিক থাকবে। এবারে ইন ব্র্যাকেট অন প্লাস, এখানে আইসে শুধুমাত্র এখানে আই আছে, ওইখানে এম হবে, এন এর জায়গায় এন ইনটু এম হবে। এটা হলো জাস্ট একই সূত্র, খালি আবার এইটু শুধুমাত্র পার্থক্য আছে, যেহেতু এখানে বছর চক্রবৃদ্ধির সংখ্যা হবে ৪। তাহলে এটা শুরুতে আমরা কাজ করি যে সমান সমান দিয়ে অঙ্কটা মূলত সাজাই। এখানে আছে তোমার এফবি ৮০,৫০০ টাকা, সেইটা লিখবা। এরপরে কাজ হয়েছে ব্র্যাকেট অন প্লাস আই মানে সুদের হার আছে ৭%, যারা আমরা ধরতে পারি ০.০০৭। এরপরে এম চক্রবৃদ্ধির সংখ্যা আছে কত ৪, এরপরে ব্র্যাকেট ইনটু এন, এন মানে বছর আছে ৪ ইনটু এম এর মান হবেও ৪। এখন এখানে প্রথম কাজ হয়েছে আমাদের যে ০.০৭ এর ভাগ দিতে হবে ৪ দ্বারা। ঠিক আছে, এরপরে এটা আমরা গুণ করব, এতটুকু একটু কাজটা আগে করে নেবা। তাহলে প্রথমে লিখতে পারি ০.০৭, এটা ভাগ দাও ৪ দ্বারা। ভাগ দিলে হয় যে আমি এখন আর শূন্যটা ধরবো না, শূন্য ধরলেও হয়, তাই শুরুতে কাজ হয়েছে যে ৮০,৫০০, এরপরে ১ যোগ ০.০১৭৫, এন্ড এইতে ০.০১৭৫ হয়েছে। এটা পাইলাম কোথা থেকে, এটা ০.০৭ এর ভাগ দিয়েছে ৪ দ্বারা, এর জন্য এটা পাইছি। এরপরে ৪ দ্বারা ৪ এর গুণ দাও, ৪ ৪ কত হয় ১৬, তাই এখানে আমরা লিখতে পারি ১৬। এরপরে কাজটা হয়েছে তোমার, আমরা এই ৮০,৫০০ টাকা আবার নিচে লিখে যাব। এবার নিচে তারা একত্রে বাঙাই ফেলাবো যে ৮০,৫০০, আর এখানে প্রথমে আছে 1 প্লাস ০.০১৭৫ ব্র্যাকেট, তারপর পাওয়ার দেবা ১৬। তাহলে হয় কত দেখো ১.৩১৯৯, ১.৩১৯৯ হয়। এতটুকু আমরা নেব, নেওয়ার পরে এরপরে ২ নয় আছে, ওটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। এখন কাজ হয়েছে যে ৮০,৫০০, তারপরে ভাগ দেবা ১.৩১৯৯, তাহলে হয় ৬০,৯৮৯.৪৬ টাকা। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে দেব যে ৬০,৯৮৯.৪৬ টাকা। ৪৬ এর পরে যেহেতু তোমার আছে 468, তাহলে আমরা ৪৭ লিখতে পারি, ৪৭ টাকা।
এরপরে আমরা হাসি ব্যাংকের এবং খুশি ব্যাংকের বর্তমানে মূল্য পার্থক্যটা মূলত নির্ণয় করব। তারপরে কোন ব্যাংকের দেখতে হবে বর্তমান মূল্য কম টাকা জমা রেখে বা বর্তমানে কম টাকা জমা রেখে তোমার আমরা 4 বছর পর ৮০,৫০০ টাকা পাবো, ওই ব্যাংকে মূলত টাকা জমা রাখা লাভজনক হবে। এখন মূলত সেই প্রসেসটা দেখবো আর কি। তাহলে অতএব দিয়ে এভাবে লিখবো বা সুতরাং দিয়ে লিখবো যে হাসি ব্যাংকে টাকা জমা রাখা জনাব আনিসের জন্য যুক্তিযুক্ত হবে, কারণ হাসি ব্যাংকের বর্তমান মূল্য ৬০,২৯৯.৬৩ টাকা, যা খুশি ব্যাংকের বর্তমান মূল্য ৬০,৯99.৪৭ টাকা। এটা আমরা কোথা থেকে পাইছি? গ হাতে প্রাপ্ত হাতে কম। অর্থাৎ এখানে আমরা ব্যাংকে বর্তমানে টাকা কম জমা রেখে ৮০,৫০০ টাকা পেতে পারি, তাই হাসি ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক বা যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করি। এভাবে তোমরা লিখতে পারো আর কি।